prepared to die. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটা ডিফারেন্ট ভিডিও করার জন্য 300 ফিট চলে আসলাম। 300 ফিট আর আসলে আগের মতো নাই। 300 ফিট আসলে আর ভালো লাগে না, শুধুমাত্র টুকটাক রিভিউর জন্য আসি। দেখা যায় আসলে শুধু সকালবেলা আসা হয়। ওকে, মেন কথা আসি। রিভিউটা হচ্ছে রিভিউ না, মেনলি হচ্ছে ডিফারেন্সেস আমি আজকে শেয়ার করবো আপনাদের মাঝে। সেটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান অ্যান্ড R15 ভার্সন 3 ইন্ডিয়ান। সো ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ানের মধ্যে শুধু ডিফারেন্সগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। আর এটার স্পেসিফিকেশনস, এটার হর্স পাওয়ার, এটার টর্ক, এত কিছু বলে আমি সময় নষ্ট করবো না। শুধু ডিফারেন্সগুলো আপনাদেরকে বলবো, লাস্টে টেস্ট ড্রাইভ দিয়ে আপনাদেরকে জানাবো যে কোনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আপনাদের কাছে হয়তো বা ইন্ডিয়ানটা ভালো লাগতে পারে বা ইন্দোটা ভালো লাগতে পারে। যেটা আমার কাছে ভালো লাগতেছে আমি সেটা সাপোর্টই করবো। তো চলেন আমরা তাহলে ভিডিওটা শুরু করে দিই। সো গাইজ, এই হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান, আর এই হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্ডিয়ান। ওকে, এখন শুধু আমি ডিফারেন্সেসগুলো বলবো। যদি ফার্স্টের দিক দিয়ে সবার চোখে যেটা পড়ে সেটা হচ্ছে সাসপেনশন। ইন্দোনেশিয়ানে আপনারা সবাই জানেন অ্যাজ ইউজুয়াল USD সাসপেনশন ইউজ করা হয়, আর ইন্ডিয়ানে আপনারা সবাই জানেন টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়, যেটা আমাদের বাংলাদেশি রাস্তার জন্য অনেক 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 সুইটেবল। আর সবচেয়ে আরেকটা বিগ ডিফারেন্সেস হচ্ছে ইন্দোনেশিয়ানে ABS নাই। ইন্দোনেশিয়ানে কোনো ABS নাই, সামনে পিছে কোনটাতে কোনো ABS নাই। বাট ইন্ডিয়ান ভার্সনে ABS আছে, ডুয়েল চ্যানেল ABS। অ্যাকচুয়ালি ABSটা আসলে যে কোনো স্পোর্টস বাইকে ABSটা দেওয়া আসলে খুবই জরুরি, কারণ আমাদের বাংলাদেশের রাস্তার যে অবস্থা, এই দেখেন কি অবস্থা। এই ধরনের রাস্তার জন্য অবশ্যই ABSটা খুব কার্যকরী আমি মনে করি। ওকে, কথায় আসি। যদি আমি সামনের দিক দিয়ে দেখি ডিফারেন্সটা কোথায়, চাবির যে ঘাটটা এটা একটু ডিফারেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভার্সনে। আর ইন্ডিয়ান ভার্সনে চাবির ঘাটটা হচ্ছে এরকম, লিটল বিট না, অনেক হিউজ ডিফারেন্ট। আর হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে যেই ইয়াটা সাসপেনশনের যেই কভারটা এখানে ইউজ করা হয়েছে এটা কিন্তু একটু ডিফারেন্ট। আর ইন্দোনেশিয়ানে একটু দেখতে একটু সুন্দর লাগে আর কি, এটার একটু দেখতে সুন্দর লাগে, অল ওভার একটু মানে অন্যরকম লাগে আর কি। ওকে, যদি আমি এখন আসি হচ্ছে ফুড প্যাকের কথায়, পিলিয়ন ফুড প্যাকসগুলো কিন্তু এখানে ইন্ডিয়ান ভার্সনে লোহারটা ইউজ করা হয়েছে, এটা একটু নর্মালটা। আর হচ্ছে ইন্দোনেশিয়ানে যেই পিলিয়ন ফুড প্যাকস সেগুলো কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। আর অ্যাকচুয়ালি মনোশক USD সাসপেনশন আর এই অ্যালুমিনিয়াম ফুড প্যাকসের জন্য কিন্তু ইন্দোনেশিয়ান ব্যাগটা কিন্তু দেখতে তো অন্যরকম লাগে। ওকে, এখন আসে হচ্ছে ইন্ডিকেটার্সগুলো কিন্তু গাইস ইন্ডিয়ান ভার্সনে খুবই চিপ ইন্ডিকেটার্স ইউজ করা হয়েছে, একদমই চিপ। আর বাইকের সাথে আসলে যায় না, আমার মতো আসলে বাইকের সাথে যায় না। সামনে পিছনে দুটোতে ডিফারেন্ট। আর ইন্দোনেশিয়ানের যেই ইন্ডিকেটার্সগুলো আপনাদেরকে দেখাই, সরি ফর দ্য নয়েজ গাইস, এরকম হবে, সামনে পিছনে দুটাতে সেম। আর এখন যদি আমি পিছনের কি বলে এটাকে, যে কভারটার কথা বলি, ইন্দোনেশিয়ারে কিন্তু কভারটা দেখতে এরকম হবে, লাইক চিকুন, জাস্ট একটাই কভার ইউজ করা হয়েছে। অ্যান্ড ইন্ডিয়ান ভার্সনে একটু মোটা টাইপের কভার ইউজ করা হয়েছে। আসলে এশিয়ান কান্ট্রির কথা বিবেচনা করে ইন্ডিয়ায় আসলে এই জিনিসটা আসলে অনেক 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 সুইটেবল আমি মনে করি। সাথে কিন্তু আপনারা স্টকে এই কভারটাও পেয়ে যাবেন। অ্যান্ড এটা হচ্ছে আফটার মার্কেট ইনস্টল করা হয়েছে। আর যে ইন্ডিয়ানও কিন্তু সেম এরকমই উইন্ডশিল্ড ইউজ করা হয়েছে হয় আসলে, এটা ভাইয়া আফটার মার্কেট লাগাইছে। আর হচ্ছে পিছনে কিন্তু নিজে দেখতে পাচ্ছি একটু একটা ফগ লাইট ইউজ করা হয়েছে, এটাও আফটার মার্কেট লাগানো হয়েছে আসলে।
আর যদি বিল্ড কোয়ালিটির দিক দিয়ে আসি, অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন বিল্ড কোয়ালিটি একটু চিপ, অতটা ভালো না বিল্ড কোয়ালিটিগুলা ইন্ডিয়ান ভার্সনে। একটু প্রাইস কাটাকাটির একটা বিষয় আছে এখানে। বিল্ড কোয়ালিটিটা পার্সোনালি আমার কাছে অতটা পছন্দ না। ইন্দোনেশিয়ানের বিল্ড কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক 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 ভালো লাগে। ওকে, যদি আমি চাবির কথায় আসি, ইন্দোনেশিয়ান ভার্সনের চাবি হচ্ছে ঠিক এরকম, ঠিক এমন চাবি আপনারা দেখতে পাবেন। আর হচ্ছে ইন্ডিয়ান ভার্সনের চাবিটা হবে ঠিক এরকম, অনেকটা ইয়ামাহা এফজেডএস বাইকের মতন লাগে দেখতে, তেমন ডিফারেন্ট না। এফজেডএসের সাথে V3 যে চাবি সিস্টেমটা আর ইন্ডিকেটার সিস্টেমটা অনেকটা সেমই। আর ইন্ডিয়ান ভার্সনে যে ইয়ামাহা যে লোগোটা অ্যাড করা হয়েছে, এটা কিন্তু একটা এক্সট্রাভাবে একটা স্টিকার লাগাই দিছে এরা, মানে এটা কিন্তু অরিজিনাল যে খোদাই করে যে স্টিকার থাকে না, লাইক ওই টাইপের কিন্তু ইন্ডিয়ানটা নাই। আর যদি আমি ইন্দোনেশিয়ানটা আসি, তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু একটু লাইক ডিফারেন্ট। আপনারা চোখের দেখায় কিন্তু বুঝতে পারতেছেন, এটা কিন্তু একেবারে খোদাই করা, লাইক একটা ডিফারেন্ট একটা লুক দেয় আসলে। আর যদি আমি এক্সস্টের কথায় আসি, এক্সস্টের এই যে জিনিসটা সরি, এই জিনিসটার কালারটা একটু ডিফারেন্ট। এটা একটু কি বলবো, এটার যেই সিলভার যে কালারটা, এটা একটু লাইক গ্লসি কাইন্ড অফ, একেবারে ফুল প্লাস্টিকের। ইন্দোনেশিয়ানে এটা কিন্তু গ্লসি না, এটা একটু ম্যাট কাইন্ড অফ। আর এটা কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট ইউজ করা হয়েছে এখানে, সেম না। ইন্দোনেশিয়ান ভার্সনে গাইস চাপাটা কিন্তু অনেক জোস ওয়েতে বিল্ড করা। প্রত্যেকটা আপনার ওই মানে সুইচগুলা অনেক অনেক প্রিমিয়াম একটা ফিল দেয়। ইন্ডিয়ানের চাপাগুলো কিন্তু একটু চিপ লাগছে আমার কাছে, অতটা পরিমাণের বেটার ফিল হয় নাই, অনেক ডিফারেন্ট, ইন্দোনেশিয়ানের থেকে অনেক ডিফারেন্ট লাগছে আমার কাছে, একটু চিপ। যেটা আমি আগে বলছি যে আসলে বিল্ড কোয়ালিটি একটু ডিফারেন্ট, এই আর কি। আমি যদি এই দুটার ওয়েটের কথায় আসি, R15 যেটা ইন্দোনেশিয়ান ভার্সন, এটার ওয়েটটা হচ্ছে 137 কেজি। আর এটার যে ইন্ডিয়ান ভার্সন, এটার ওয়েট হচ্ছে 142 কেজি। এটার ওয়েট একটু বেশি, আসলে কেন বেশি আসলে আমি আসলেই জানি না কেন বেশি। ওকে, এটার যে 3 পার্ট হ্যান্ডেলটা, এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সনে কিন্তু একটু উঁচু। আর যতটুকু আমি জানি, এটা রাইড করে নাকি একটু কমফোর্টেবল ফিল করেন সবাই আপনারা। আর ইন্দোনেশিয়ানে কিন্তু এই 3 পার্ট হ্যান্ডেল বারটা কিন্তু একটু নিচু করা। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে অনেকে ক্লেম করে যে ব্যাক পেন হয়, উইস্টে পেন হয়। সো এই আর কি, যতটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, এই হচ্ছে ডিফারেন্সেস। আমি আবার বলে রাখি, প্লাস্টিকগুলো কিন্তু প্লাস্টিক যে বিল্ড কোয়ালিটিগুলো অতটা ভালো করে নেই। দ্যাটস ওয়াই এটার প্রাইসটা কম। আর যদি প্রাইসের কথায় আসি এই দুইটার, আর এটার অফিসিয়াল তো এখন আর পাওয়া যায় না, এটার আফটার মার্কেট গেম মার্কেট থেকে কিনতে হয়। এটার বর্তমান দাম হচ্ছে 5,10,000 টাকা থেকে 5,15,000 টাকা। আর এটার অফিসিয়ালি লঞ্চ এসিআই কোম্পানি করছে, যেটা দাম হচ্ছে 4,85,000 টাকা। আর যদি আপনারা আনঅফিসিয়ালি কিনতে চান, তাহলে এটা প্রাইস পড়বে হচ্ছে 4,20,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত পড়তে পারে প্রাইস। সো চলুন তাহলে আমরা এই দুটো ব্যাগের টেস্ট ড্রাইভ দিয়ে দেখি এটার মধ্যে কোনো ডিফারেন্সেস আমরা খুঁজে বের করতে পারি কিনা। A few moments later. ওকে গাইস, চলেন তাহলে আমরা টেস্ট ড্রাইভ দিই। ফার্স্টে ইন্ডিয়ান ভার্সনেরটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখি কী অবস্থা। ওকে, ইন্ডিয়ান ভার্সনে বসে যেটা বুঝলাম, সবাই যেটা জানে, সবাই যেটা বলে আর কি, হ্যান্ডেলটা একটু উঁচু, হালকা উঁচু, বেশি একটা উঁচু না, হালকা একটু উঁচু করছে হ্যান্ডেলটা। ওকে, স্টার্ট দিই। আর আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটা আমি যতটুকু গেস করতেছি, আমি যেটা ফিল করি আর কি, ইন্ডিয়ান ভার্সনে এই যে মিটারের যে লাইটটা একটু ইয়েলো টাইপের একটা ভাইবস দেয়। আর ইন্দোনেশিয়ানে কিন্তু একটু সাদা, যেটা আমি আর কি খেয়াল করছি। চলেন তাহলে চালায় দেখি কী অবস্থা। ওকে, বাইকের যদি ইঞ্জিনের কথা আসি, ইঞ্জিনটা আমার কাছে কোনো ডিফারেন্ট মনে হচ্ছে না। ইঞ্জিন পারফরমেন্স বলেন, তারপর ইঞ্জিনের সাউন্ড বলেন, ইচ অ্যান্ড এভরিথিং একদম মানে ইন্দোনেশিয়ান V3 মতো। যেহেতু আমি ইন্দোনেশিয়ান V3 ইউজ করি, তো সেই দিক দিয়ে
যেটা আমার কাছে মনে হচ্ছে যে ইঞ্জিনের পারফরমেন্সটা সেম, কিন্তু যতটুকু সবাই বলে যে এটা নাকি ইন্দোনেশিয়া থেকে নাকি এটা নাকি টপ এন্ডে নাকি স্পিডটা একটু বেশি দেয় আর কি। জানি না আসলে কতটুকু সত্য। এটা মানে যা চালাচ্ছি লাইক একটু মনে হচ্ছে যে হ্যাঁ মানে সামথিং ডিফারেন্ট কোনো বাইক চালাচ্ছি। একটু ডিফারেন্ট তো অবশ্যই আছে। রাইডিং এক্সপিরিয়েন্স ধরতে গেলে সিটিং পজিশনটা মানে কী বলবো একটু ডিফারেন্ট, ইন্দোনেশিয়ান থেকে একটু ডিফারেন্ট। গ্যাস শিফটিংগুলো যথেষ্ট পরিমাণে স্মুথ, কোনো চেঞ্জ আমার কাছে ফিল হচ্ছে না। একদম স্বাভাবিক একটা গিয়ার শিফট হচ্ছে, স্বাভাবিকভাবে যেরকম হয় অন্যান্য অন্যান্য ভার্সন 3-তে, ঠিক সেরকম আর কি আমরা একটা পাওয়ার দেখতে পাচ্ছি। আর যদি ব্রেকের কথায় আসি, ব্রেক তো একেবারে মাশাআল্লাহ। আচ্ছা আমি আপনাদেরকে একটু ব্রেকটা টেস্ট করে দেখাই, রাইট? চলেন। এবিএস হওয়ার কারণে ইন্ডিয়ান ভার্সন কিন্তু এদিক দিয়ে একটু এগিয়ে থাকবে ইন্দোনেশিয়ার থেকে। চলেন। ক্যান ইউ ইম্যাজিন গাইস কতটা পরিমাণের জোস ওয়েতে এটা কামড়ায় ধরছে। আই গেস আমি 84-এ আমি দুইটা ব্রেকই পুশ করছি অ্যান্ড কোনো ধরনের কোনো স্কিড ছাড়াই বাইকটা কামড়া ধরছে। This is called ABS. Yes, this is called ABS. কোনো সন্দেহ নাই বাইকটা চালায় এতটা পরিমাণে মজা পাচ্ছি আমি, কি বলবো। অ্যাকচুয়ালি অনেকে ইন্ডিয়ান ভার্সন নিয়ে অনেক নেগেটিভিটি অনেকের মধ্যে আমি দেখি যে ভালো না, হ্যান ত্যান, আগডুম বাগডুম। বাট আমি কি অবস্থা, বাট আমি কিন্তু মানে কোনো ধরনের কোনো কমপ্লেন করার কোনো সুযোগ পাচ্ছি না বাইকটা চালায়। ডিফারেন্টটা হচ্ছে এটা একটু উঁচু, হ্যান্ডেল বারগুলো একটু উঁচু আর ইঞ্জিনটা একটু নিচু। একটা কথা আসলে না বললেই নয়, আমি যতটুকু চালা যেটা বুঝলাম যে যথেষ্ট পরিমাণে স্মুথ ইঞ্জিন, এক্সেলেশন যথেষ্ট পরিমাণে গুড, একেবারে ইন্দোনেশিয়ানের মতো কোনো সন্দেহ নাই এতে। বাট এটা যদি একটু বিল্ড কোয়ালিটি একটু বেটার করতে পারতো, এটার কিন্তু রাইডিং এক্সপিরিয়েন্স কিন্তু আরও মারাত্মক হয়ে যেত। তো মানে বসে যেটা মনে হয় যে মানে একটু ম্যাটেরিয়ালসগুলো একটু চিপ, এটা বসেই বোঝা যায়। লাইক মানে এই যে আমি বসলাম, মানে ধরতেছি জিনিসগুলো, আমি মানে মুভ করতেছি, একটু চিপ ধরতে গেলে মানে ভি3-তে যেরকম ইন্দোনেশিয়ানে যেরকম একটা প্রিমিয়াম একটা ফিল আসে, মানে একটা অন্যরকম একটা ফিল আসে ইন্দোনেশিয়ানে, লাইক এটা তো ওই ফিলটা পাওয়া যায় না। বাট আদারওয়াইজ বাইকের পারফরমেন্স মাশাআল্লাহ গুড। এটার টেস্ট ড্রাইভ তো গাইস দিলাম, এখন আমরা ইন্দোনেশিয়ানে চলে আসি। ইন্দোনেশিয়ানের চাবির ঘাটটা দেখলেই জোস লাগে। ওটা বিল কোয়ালিটি যদি একটু বেস্ট করতো তাহলে আর কোনো কথাই ছিল না। ওকে একটু বসে দেখি কী অবস্থা। ওকে, এটা অ্যাজ ইউজুয়াল ওই সিটিং পজিশন ধরতে গেলে এটা একটু বসে মনে হচ্ছে যেটা লাইক একটু লাইক মানে ডিফারেন্ট। আর এটার হ্যান্ডেলটা কিন্তু একটু নিচু, V3 হ্যান্ডেলটা ইন্দোনেশিয়ানটা একটু নিচু করছে। আর বাইকে বসে যেটা বুঝতেছি অনেক ডিফারেন্ট, লাইক এটা বসে মনে হচ্ছে যে আমি অন্য একটা সেগমেন্টের বাইকের উপর উঠে বসলাম আর কি। এটা ভিন্ন সেগমেন্টের বাইকের উঠে বসছি আর কি, সম্পূর্ণ ডিফারেন্ট। এটার লাইক বিল্ড কোয়ালিটি অল ওভার সব কিছু অনেক ডিফারেন্ট। চলেন চালাই। আর একটা জিনিস, আর ওটাতে যতটুকু বসলাম যেটা আমি বুঝলাম, আমার কাছে কেন জানি মনে হলো আমার পাটা খুব সুন্দর করে পড়ছে। বাট এটাতে মানে ইন্ডিয়ান ভার্সনে, বাট এটাতে বসে মনে হচ্ছে পাটা একটু উঁচু করে রাখা লাগতেছে আর কি। জানি না, আমি আসলে শিওর না, আমার কাছে এটা ফিল হচ্ছে আসলে। চলেন এটা চালাই, তারপর দেখি কী অবস্থা। ওকে, হাইরে 300 ফিট। ওকে, দেখি কোনো ডিফারেন্স পাই কি না ইন্দো আর ইন্ডিয়ানে। ওকে, যতটুকু আমি বুঝতেছি
এটাতে মানে এটা চালায় মানে এটার ইঞ্জিন পারফরমেন্স কিন্তু একেবারে সেম, ইন্ডিয়ানের মতন একেবারে ইঞ্জিন পারফরমেন্স একেবারেই সেম, কোনো ডিফারেন্সেস আমি পাচ্ছি না এটাতে। এটার ব্রেকটা তো যদিও এবিএস নাই, এটাতে কি ইন্দোনেশিয়ানে কি হালকা পুশ করলেই মানে মাটি কামড়া ধরে, বাট ইন্ডিয়ানে কিন্তু ব্রেকটা খুব হার্ডলি পুশ করতে হয়। হার্ডলি পুশ করার কারণে এটা খুব সুন্দর মতন আর কি, এটা আর কি মানে ব্রেকটা মানে একেবারে সুন্দর মতন মাটি কামড়া ধরে, এরকম একটা অবস্থা। অ্যান্ড চালায় আমি যতটুকু বুঝতেছি আমার কাছে একটু কমফোর্টেবল লাগছে ইন্ডিয়ানটা। একটা জিনিস বলে রাখি গাইস, যদি ঝাঁকেঝুঁকি জায়গা দিয়ে যদি আপনি বাইকটা রাইড করেন ইন্ডিয়ান ভার্সনটা, মানে ওই ঝাঁকিঝুঁকিটা বেশি ফিল হবে, মানে পিছনের যে মনোশক সাসপেনশনটার জন্য, এটার বিল কোয়ালিটির জন্য। বাট যদি আপনি ইন্দোনেশিয়ানটা রাইড করেন তাহলে ওই ইউইজি সাসপেনশন ছাড়া আপনার ঝাঁকিঝুঁকি একটু কম ফিল হবে, মানে অতটা পরিমাণের ওইভাবে ফিল হবে না। ওকে, একটা জিনিস বলতে ভুলে গেছি গাইস, ইন্ডিয়ান ভার্সনে ইউজ করা হয়েছে হচ্ছে এমআরএফ টায়ার, আর ইন্দোনেশিয়ান ভার্সনে ইউজ করা হয়েছে হচ্ছে আইআরসি টায়ার। টায়ার দিক দিয়ে ডিফারেন্ট, বিকজ এশিয়ান কান্ট্রির কথা চিন্তা করে টায়ারটাও ডিফারেন্ট করা হয়েছে। সো এই হচ্ছে গাইজ রাইডিং এক্সপিরিয়েন্স আমার, এই হচ্ছে গাইজ ডিফারেন্সেস। আমি রাইড করে যেটা মানে আহামরি তেমন আকাশ পাতাল ডিফারেন্স আমার কাছে ফিল হয় নাই, যতটুকু ডিফারেন্স ফিল হয়েছে বিল কোয়ালিটির কারণে, তাছাড়া তেমন কোনো ডিফারেন্সেস নাই। বা যদি মজা পাওয়ার কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি কমফোর্টেবল ফিল করছি হচ্ছে ইন্ডিয়ানটা রাইড করে। অনেকে হয়তো বা আমাকে ভুল ভাবতে পারেন যে কি বলতেছে, ইন্দোনেশিয়ান বাইকে কেন কমফোর্টেবল ফিল হবে না, যা আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলতেছি আমার কাছে ইন্ডিয়ানটা রাইড করে বেশি ভালো লাগছে। সো গাইজ এই হচ্ছে আমার রাইডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্দো আর ইন্ডিয়ানের মাঝখানে যে ডিফারেন্সেস আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। সো গাইজ ভিডিওটা ভালো লাগলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ ডু শেয়ার যদি ভালো লেগে থাকে, অ্যান্ড অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।